আসসালামু আলাইকুম। তো আবার অনেক দিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে আমি কি কি করব সেটাই আপনাদের সাথে থাকবে। তো এখন বাজে 10টা, তো 10টা বাজে যে দেখেন যে ভর্তা বানানো হয়েছে। তো আজকে আমার ছেলে সকাল সকালে খাওয়ার জন্য একদম পুরো পাগল হয়ে গেছে, কালকে বিকেলে তেমন একটা খায় নাই। তো এখন বলতেছে যে আম্মু ফুপু আমরা তাড়াতাড়ি বানাই দাও। তো আর ফুপুর জন্য আর কি আলু ভর্তা বানাইছে, আর দুপুর টাইমে আর কি আরও অন্যান্য রান্না বান্না হবে। আমি এখন শুটকি ভর্তা বানাবো, আমার হাজব্যান্ডের জন্য আর কি খাবার পাঠাইতে হইবে। আমাদের যেহেতু ওই বাড়িতে কাজ ধরছে, তো এখান থেকে খাবারটা ওইখানে পাঠাতে হয়। তো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে আমার ছেলে। আব্বু সালাম দাও, দিবা না? সালাম দাও তো মুসু। গুড। তো যাই হোক, আমার আজকে ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো এই যে এই জায়গায় ভর্তা বানানো হয়েছে। কেলে তো এই যে আমার ননদ ঘর দৌড় গুছে দিয়েছে। আমরা সকালে আর কি খাবার দাবার কমপ্লিট করলাম আলু ভর্তা দিয়ে আর শুটকি ভর্তা। তো শুটকি ভর্তাটা আর কি ওটা দেখাইতে পারলাম না, তাড়াহুড়া, তো এই কারণে আমার হাজব্যান্ড আর কি বাইরে যাইব। বাইরে বলতে কি আপনি পাখির হাটে যায়, এই কারণে আর কি ওনার তাড়াতাড়ি খাবারটা পাঠানো হয়েছে। তো সকালে মূলত আমরা ভাত খুব কমই খাই, ওই দেখা গেল যে রুটি বা কি এটা সেটা খাই হালকা। কিন্তু আজকে আর কি ভাত খাওয়া পড়ছে অনেক দিন পরে। তো যে গুছাইতেছে। আর বাড়িঘর সব কিছু যখন গুছানো হইব তখন আর কি আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু দেখাবো। সেটা হচ্ছে যে আপনারা কেউ ওগুলো রিবুডিং করেন না চুল, মানে চুল রিবুডিং করলে কি অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে দেখেন আমার, মানে যখন রিবোর্ডিং করি 2-3 মাস খুব ভালোই থাকে, তারপরে যে দেখেন সে আগের গুলো মানে আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। তো এই যে হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো আপনারা কেউ এই রিবোর্ডিং করেন না, মানে যারা যারা না করছেন তারা তারা আর কি করেন না, যারা যারা করছেন তাদের এটা মাস্ট করতেই হবে সবসময়। আর আপনাদের কার কোন জায়গায় মানে কোন এলাকায় গরম পড়ছে ওইটা কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে এত পরিমাণে গরম, মানে কি কমু, প্রচুর পরিমাণে গরম, ঠিক আছে? মানে গরমে আর এত কারেন্ট যায় আপনার 1 ঘন্টা পর পর নাকি অনেক জায়গায় কারেন্ট যায়, কিন্তু আমাদের এখানে 1 ঘন্টা পর পর যায় না, এটা বলবো না, কিন্তু যখন যায় 2-3 ঘন্টার জন্য যায়। আর বিশেষ করে রাত্রেবেলা 10টা থেকে 12টা 1টা অবধি কারেন্ট থাকে না, এরকম একটা ঝামেলা হইতেছে। আর রাত্রে না ঘুমাইতে পারলে কিন্তু খারাপ লাগে, এটা সবাই জানেন। তো রাত্রে ঘুমাইতে পারি না, তো দেখি চিন্তা করতেছি যেটা চার্জার ফ্যান আর কি কিনবো। মানে আমার হাজব্যান্ডকে বলবো যে চার্জার ফ্যান কেনার জন্য। তো আবার টিকটকও দেখি যে বলে যারা ভাগ্যবতী তাদের নাকি চার্জার ফ্যান জামাইরা কিনা দেয়। তো দেখি আমগো ভাগ্যটা কেমন, জামাইরা কিনা দেয় কিনা। যদিও কিনা দেয় ওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন ভিডিওটা। যে বিছনা দেখেন যাবে দিতেই আছে। আর আমরা একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, ওটা অবশ্যই বলবেন, আমরা কিন্তু সেম ড্রেস পরছি দুজনে। হ্যাঁ, তো আমার ননদ আমি সেম একই কালারের ড্রেস পরছি, একই ডিজাইনের। আর এই যে দেখেন যে এদিকে আর কি নুরির মা আর কি ঘরটা সব কিছু ভালো দিতেছে। তো সব কিছু যখন গুছানো হইব অবশ্যই আপনারা তাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে, তো এই যে এখানে বললাম না যে ভর্তা বানাইছি, এই যে ভর্তা শুকনো ভর্তা যে বানানো হয়েছে। আর এই যে দেখেন পাকঘরের অবস্থা, এগুলো সব কিছু নুরি মা আর কি পরিষ্কার করে দিব। সিয়াম ভাত খাইছস? ওদের ঝাড়ু নিচে পিড়াইতে। না না, এই গরমের ভিতরে আমি কম্বল দেয় গায়ে, আপনারা দেখেন তো, এই যে দেখেন, দেখেন আমাদের ছেলেদের যে নাই, যে বউ নেই, তো এখানে দেন ঘর দর কি অবস্থা, বেচেলার বেচেলার লাগতেছে না। আর এখানে যে ফ্যান আমরা আর কি আজকে এই করে, মানে আজকে থেকে এই করে শুবে, এই করে আর কি ঠান্ডা, যে দেখেন দুই পাশে 2টা জানলা আছে, তো এখানে ঠান্ডা লাগে। তো আমি আবার আমার ননদকে কইছি, তো আমি আবার আমার ননদকে বললাম যে আমরা এই ঘরে শুবো, যেতে এই ঘরে ঠান্ডা, আর রাত্রে ঘুমাইতে পারি না, এই কারণে আর কি ওই অঘরে খাটে দিব, আর আমরা এই জায়গায় শুবো। এই যে বাইরের দৃশ্য দেখেন।
এটা হচ্ছে আমাদের এই বাড়ির আর কি পিছনে, পিছনে না সামনে, এই যে এরকম গাছ টাছ আছে। এগুলো হচ্ছে যে বাইরের সাইড, আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গায় যে দেখেন ফুল লাগানো হয়েছে, কি সুন্দর না? ছাদের মধ্যে যদি এরকম ফুল থাকে অনেক ভালো লাগে, তাই না? আমার কাছে তো ভালোই লাগে। আর এটা হচ্ছে আমরা যে বাসায় থাকি ওই বাসার আর কি আপনার ওই রান্না, ওরা নিচে থেকে এই জায়গায় এসে রান্না করে। মুরগি দুইটা ইয়ে ঠ্যাংড়ি দিয়ে আর হয় না, তাহলে এটা জিনিসটা ওই ভিতরে ঠ্যাংড়ির ভিতরে দিয়ে হয়। কি আচ্ছা তুমি যাও, তুমি না লাগাবো তো এই তো এখন বাজে বেলা 2টা, তো কাজ কাম সব কমপ্লিট করা হয়েছে। তো কিভাবে গুছাইছি আর কিভাবে কাজ করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকে আর কি সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করলাম ওটা আপনাদের সাথে সবই টুকিটাকি শেয়ার করলাম। তো তারপরে আবার কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো। আর আমার সাথে থাকবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।